হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি আছি সিঙ্গা বাজার। তো আমরা আজকে যাব হচ্ছে গাছপাড়া মোড়ে। ওইখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে সকালে ব্রেকফাস্ট করব। তো চলুন যাওয়া যাক সামনে। তো এই যে আমার সঙ্গে আজকে আবার আছে হচ্ছে মুরাদ, এম সরকার ব্লগ। ওর পেজটাতে সবাই ফলো করে দেবে। তো সামনে আরেকজন আমাদের কলিগ দাঁড়িয়ে আছে সিঙ্গাবাজার মোড়ের উপর। তো ওইখানে হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে ওনাকে সাথে নিয়ে আমরা যাব হচ্ছে প্রথমে গাছপাড়া মোড়। এটা হচ্ছে সিঙ্গাবাজার। তো আমরা এখন এই যে মিজানুর ভাইকে পেয়ে গেছি। মিজানুর ভাই, এই গাছপাড়া যাবেন নাকি? চলেন, এই আসো। এই যে মিজানুর ভাই, মিজানুর ভাই কিছু বলেন। আজকে সাগর ভাই, মুরাদ ভাইয়ের সাথে পাবনার ঐতিহাসিক সূর্যমুখী ফুল দেখার জন্য আমরা টিবুনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ আপনারা অনেক সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন। আমাদের সাথে থাকুন। ওকে ওকে। তো এই যে আমরা অর্ডার নিয়ে নিচ্ছি, এখন আমরা যাবো গাছপাড়া মোড়। তো এই যে আমরা সিঙ্গাবাজার থেকে যাচ্ছি। এই হোটেলের নাম কি দেখছ? হোটেল চাগারিয়ান বিরানো হাউস। তো আমরা এখানে নাস্তার বিরতি দিলাম। তো এখন আমরা আসছি হচ্ছে গাছপাড়া মোড়, কলাপাতা রেস্টুরেন্ট। এই হোটেলে আমরা আজকে সকালে নাস্তা করব। তো চলুন এখানে কি কি পাওয়া যায় সেটা আর কি দেখি। তাদের নাস্তার কাজ চলছে। পরোটা, রুটি, তো এই পাশে চেয়ার টেবিল আছে, আর এখানে লাক্সারি সোফা। হ্যাঁ, লাক্সারি সোফা। এই দেখেন দুই খাদক খাবে আর খাবে। হ্যাঁ, তাহলে ভাইয়া তোমাদের সকালের নাস্তায় কি কি আছে? পরোটা আছে, খিচুড়ি আছে, পাতলা রুটি আছে। আচ্ছা আলু আচ্ছা, তাহলে তুমি হচ্ছে তেল ছাড়া পরোটা। হ্যাঁ, রুটি রুটি কে রুটি খাবে? রুটি কি তেল ছাড়া পরোটা নেই, রুটি তেল ছাড়া পরোটা হবে না? দেরি হবে। ওই তো রুটি রয়েছে। তাহলে তেল ছাড়া পরোটা, একটা সবজি, একটা ডিম। ঠিক আছে। তো আমরা অর্ডার করে ফেললাম। আসুক, নাস্তাটা আসুক। এখানে কি খাইছো? কোনোদিন খাইছো এখানে? না, আজকেই এখানে ফার্স্ট টাইম। নতুন একটা অভিজ্ঞতা দেখি এখানের হোটেলের খাবারের মান কেমন। এখানে বেশ খানিকটা বড়। হ্যাঁ, বলছি
অনেকটা বড়ই হোটেলটা। এখানে সোফা দেওয়া আছে আর পাচ্ছেন যে চেয়ার টেবিল আছে। অনেকে সকালবেলা এই যে পরোটা নাস্তা করতেছে। ওইখানে হচ্ছে তার কলাপাতা সাইড। আপাতত যতক্ষণ সাথে আছেন তো নাস্তা আসুক, তারপরে আমরা নাস্তাটা খেয়ে বলতে পারবো এই হোটেলের আসলে নাস্তাটা কেমন। এক প্লেটে 3টে পরোটা রাজুদার পরোটা নাকি হ্যালো গাইস, আমরা এখন নাস্তা পেয়ে গেলাম। এই যে পরোটা, এই যে ডিম ভাজি, এখনো ইয়েটা আসে নাই, সবজিটা আসে নাই এখন। তো তেল ছাড়া পরোটা। প্লেটটা কত সুন্দর, আমার এই প্লেটটা অনেক সুন্দর। তো এই যে সবজি চলে আসছে। সেনাবাহিনীর অবস্থা লাগবে মনে হচ্ছে নাস্তা করে গেছে নাকি ঠিক আছে তেল ছাড়া পরোটা, সাথে সবজি। দেখেন সবজি টেস্ট ধুমা উঠতেছে, ধুমা, হ্যাঁ না ধোয়া। টেস্ট কেমন? মজা আছে মিলন ভাই কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আজকে প্রথম এ হোটেলে খাওয়ার ভিউ, আপনারা আসবেন কোনো একদিন নাস্তা করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ওটা কিন্তু সেই কথা বলছে অবশ্যই। এগুলো আবার তাই ভিডিও ভাই তোর ভাই কতটা কিভাবে করছেন? আর বাবু ড্রাইভার মনে পয়সাই ধরে তেমন করেন যে আমরা কোনোদিন হবে না, আপনার হাতে গাড়ি কোনোদিন হবে না। সেদিন কুষ্টিয়া গেছি পরে না আবার করছে যে ভাই আমরা জরিমানা দিয়ে কর্ম করে পারলাম না ভাই, একটু 2000 টাকা জরিমানা দেবেন। বিজাম বেলা যাবে সেই ছিল একদম ফ্রেশ। বাড়ি বেচতে পারবো না ভাই, আমি কর্ম করবে আমি বাড়ি বেঁচে আপনার কাছে দিতে পারবো। ঠিক দিলাম, নাইটে গেলাম আবার আজকে বেতন দেন কত জিএম স্যার বেতন দিয়ে মনে করেন জিএম স্যারেরই আবার বেতন দিয়ে দেওয়া লাগবে আমার হাতে। পাবনার মধ্যে সবাই বলে যে নাস্তা, সকালের নাস্তা প্যারাডাইসেই সবচেয়ে ভালো। তবে আমার মনে হয় যারা প্যারাডাইসে খেয়েছেন তারা এই কলাপাতা রেস্টুরেন্ট, যেটা গাছপাড়া মোড়ে অবস্থিত, এখানে এসে সকালবেলা নাস্তা করে দেখবেন যে এই নাস্তাটা আপনাদের কাছে কেমন লাগে। অফিসে আসেন, আমি বলছি অফিসে দেওয়ার বুঝছি, আমি কাম করবো না, আমার বেতন দেন তাড়াতাড়ি। হ্যাঁ, আমি কাম করবো না, আমার বেতন দেন তাড়াতাড়ি। অফিসে হ্যাঁ ভাই, সেন্টার থেকে নিয়ে গেছে ছুটি করে মারলাম না কেবল যে এলাকার দিন বাড়াইছে চেষ্টাগুলোর সাথে অ্যাড আছে তো স্যার পারভেজ জানি 20টা সেকেন্ড খালি আশা পাবো। আমি কেবল গাড়ির মাথা প্রেস করতে আমরা সকালে ভাই খুঁজতে ভাই গাড়ি কি ভুয়া বলতে কেউ খাবো ভাই খালি ঘুমের গলে তো করতে ডিউটি করবেন না এসে ডিউটি করো আর না লেট করে যে আর সামনে গাড়ি করে আসে ভেঙে ফেলা দিবে। হ্যাঁ এই যে মুরাদ শেষ, ফিনিশ। ক্লোজ সকালবেলা এদিকে চলে যাবো
আমরা ভাই ভাই যাতে এক ভাই আর এক ভাই যাতে কথা বলতে পারি। হ্যাঁ কোম্পানি আর কোম্পানি চাকরি নিয়ে আর এক কোম্পানি চাকরি আছে দুই জায়গা থাকছিল চারটে মতো যায় দুপুরে খাওয়া ওখানে খাও, তারপরে এসে সিমলা টিকে আপনি রাখো তারপরে ডাক্তার তো আসে 5টা ভাই সমস্যা নেই। আপন থাকতো ভাই ভাই শেষ বাইট লাগবে আল্লাহ যথেষ্ট ভালো রাখতে ভাই আমি ভাত খাবো তা আমি সব মানুষের কথা শুনতে এখানকার স্টাফগুলো অত্যন্ত আন্তরিক, তারা জিজ্ঞাসা করবে আপনাকে যে আপনার কোনো কিছু লাগবে কিনা, কিন্তু অন্য অন্য জায়গায় আমি গিয়ে দেখেছি যে তাদেরকে দেখেই পাওয়া যায় না। সঠিক সঠিক ঠিক করছেন না আমি এই সামনের সপ্তাহে যাব আপনি বৃহস্পতিবার শুক্রবারে যাওয়া তো যাওয়াই না তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা যাব হচ্ছে ভাইরাল স্পট যেটা বেগুনিয়াতে সূর্যমুখী ফুলের বাগান। তো সকালবেলা বের হয়েছি, এখন সময় বাজে হচ্ছে 8:30। তো গাছপাড়া মোড় থেকে এখন কোন একটা অটো বাইক নিয়ে একদম বেগুনিয়া ফার্মের গেটে গিয়ে নামবো, তারপরে ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এটা হচ্ছে তাদের খাবারের মূল্য তালিকা। সকালবেলা খিচুড়ি পাওয়া যায়, ডাউল সবজি, পাতলা ডাউল, আলু ভর্তা। তো এই যে আমরা এখন নাস্তা শেষ করলাম এবং এই যে 3 জন এখন হাঁটছি, সামনের দিকে যাব। ওই দিক থেকে একটা অটো নিয়ে চলে যাব হচ্ছে বেগুনিয়া ফার্মে। এই যে এখানেও একটা ভালো রেস্টুরেন্ট আছে। গাছপাড়া থেকে আমরা অটোতে যাচ্ছি। তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বেগুনিয়া ফার্ম গেটে। বেগুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এর সঙ্গেই হচ্ছে এই বেগুনিয়া বাজার। এখানে যে সব পাইকারি সব বিভিন্ন জায়গায় সবজি চলে যাচ্ছে ভ্যানে ভ্যানে করে। এই যে পাইকারি সব বাজার, এই যে কি সুন্দর জমজমাট একটি বাজার বেগুনিয়া। এই যে দেখেন বাঁধাকপি, ফুলকপি, বিভিন্ন ধরনের সবজি। এটা হচ্ছে এটা কি ধান, সব ধান সব বস্তাজাত করে বিভিন্ন ইয়েতে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন গন্তব্যে চলে যাচ্ছে। এই যে এক পাশ দিয়ে হাট, এই যে দোকানিরা পশরা সাজিয়ে বসে আছেন, দেখতে পাচ্ছেন। সকালবেলা বিভিন্ন মুখরোচক খাবার
পাটারি গুড়, বিভিন্ন ফল। কত সুন্দর। এই যে হাসান গাড়ির কথা বলতে বলতে হাসান গাড়ির সামনে চলে আসছে। নাকি কোন ক্লাসে পড়ো তুমি? আর তুমি? এই বাবু ডাকে তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? আচ্ছা যাও। এটা হচ্ছে সিএনজি স্টেশন না? সিএনজি স্টেশন। আমরা এখন যাচ্ছি। ও এই যে আমরা চলে আসছি পাবনা টেবুনিয়া কৃষি ফার্ম। আমরা এখন নামবো। আচ্ছা আছে 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 কুর্চা আছে। তো গাইজ আমরা আমাদের গন্তব্য এই যে সূর্য এটা ওই ইয়েতে চলে গেছে, কিন্তু এই পাশে এবছর লাগায়নি। এই পাশে হচ্ছে এই সামনের দিকে এই পাশে লাগাইছে। তো চলুন সামনের দিকে যাই। ভিডিও দিয়ে এত লম্বা হ্যাঁ, ডাল ও তেল বীজ ভবন। হ্যাঁ দেখছো? তোমরা দেখতে চলে ঘুরে আসলে। তো আমরা এই যে ভেতরের দিকে যাচ্ছি, এই যে সামনে সূর্যমুখী ফুলের বাগান। এগুলো হচ্ছে বিষ সংরক্ষণ করে রাখে। দারুণ ক্ষমতা। ও সকালবেলা দেখেন সবাই কাজ করছে। এগুলো কি ভাই? এটা মাসকালাই। ও আচ্ছা। জি ভাই। এই যে অরিজিনাল মাসকালাই। হ্যাঁ দেখেন এই যে দেখেন সকালবেলা কাজ করছে। এই যে তারা জমি নিড়ানি দিচ্ছে। হ্যাঁ তো গাইজ আমরা এখন সামনের দিকে এটা কি মেশিন? এটা কাটিং টু ফিডিং মেশিন। ও এটা ধান কাটা মেশিন নাকি? দেখেন কি অত্যাধুনিক মেশিন। গাইজ আমরা এখন যাচ্ছি সেই সুন্দর সকাল। আর এই সকালে আমরা চলে আসলাম টেবুনিয়া ফার্মে। তো এখন আমরা সেই আমাদের কাঙ্ক্ষিত যে ফুলের বাগান, সূর্যমুখী ফুলের বাগান, সেই সূর্যমুখী ফুলের বাগানই আপনাদেরকে দেখাবো। তো এই যে এই সাইডটাতে একটা বিশাল পুকুর,
দেখেন কত সুন্দর সকালবেলা, এবং সারি সারি নারকেল গাছ। এই যে এদিকে সারি সারি নারকেল গাছ, এবং কৃষক ভাইরা এই যে ধান মনে হয় কাটছে। আর এই যে সবার জন্য একটা যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেখেন, সেটা এখানে দেয়া আছে। এই যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, তো অবশ্যই এখানে আসলে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অত্র খামারে সূর্যমুখী ফসলের বীজ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। বিদায় জমিতে প্রবেশ করে ছবি তোলা, ফুল ছেড়া অথবা অন্য কোনোভাবে সূর্যমুখী গাছের ক্ষতি করা থেকে বিরত থাকবেন। গুড। তো এটা একটা আমাদের জন্য ভালো একটা সতর্কীকরণ। তো এই যে দেখুন আমার চারিপাশে কত সুন্দর সূর্যমুখী, দেখছেন? সূর্যমুখী বাগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মুভমেন্ট চেঞ্জ হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে সেটা মুভমেন্ট চেঞ্জ করবে আর কি। দেখেন একটা ফুলের রাজ্য, হ্যাঁ, কত সুন্দর একটা ফুলের রাজ্য আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন কত সুন্দর ফুলের রাজ্য, হ্যাঁ, কত সুন্দর। এ পাশে অনেকটা, কত পরিমাণ জমি হবে এটা আমি বলতে পারবো না, তবে অনেকটা জায়গা জুড়ে এই সূর্যমুখী ফুলের চাষ করা হয়েছে, এবং এই সূর্যমুখী ফুলের বীজ তারা সংরক্ষণ করবেন, এবং এই সূর্যমুখী ফুল দিয়েও এক ধরনের তেল তৈরি হয়। তো এই যে আমি খানিকটা ভিতরে চলে আসছি, এটা হয়তো একটা সেচ পাম্প। এই যে ভেতরে পানির শব্দ হচ্ছে, বোঝা যাচ্ছে যে চলছে, পাম্পটি চলছে। হ্যাঁ, এই যে পানির শব্দ হচ্ছে, পাম্পটি চলছে, সেচটা চলছে এটা। এই যে এদিকে দেখেন বেশ খানিকটা বিস্তৃত জায়গা, কত বড় একটি জায়গা। ও এদিকে দেখেন, এদিকেও ততটা ফুটেনি, কিন্তু দেখেন অতটা ফুটেনি এই সাইডটাতে। এই যে এগুলো দেখেন, এই যে সূর্যমুখী, দেখছেন কত সুন্দর একটি জায়গা। এই যে আমি যদি একটি ফুল কাছ থেকে দেখাই, তো এই যে আরও একটি বিষয়, এই যে সূর্যমুখী ফুল থেকে কিন্তু মধু সংগ্রহ করছে মৌমাছি, দেখছেন? হ্যাঁ, বিভিন্ন সূর্যমুখী ফুল থেকে এই যে মৌমাছিগুলো মধু সংগ্রহ করছে। তো এই মৌমাছি কিন্তু আপনার ফুলের পরাগায়নের জন্যও উপকারী। তো এই সূর্যমুখী ফুলের বর্তমানে কিন্তু এখন আপনারা মধু পাবেন, যেটা একটু এই যে সূর্যমুখী কালারের হয়ে থাকে, একটু ফ্রেশ হয়ে থাকে, তবে এটাতে কোনো ভেজাল নেই। দেখেন কি অসাধারণ মুহূর্ত, এ যেন এক ফুলের রাজ্য, এ যেন এক ফুলের রাজ্যে আমি আছি। দেখেন কত সুন্দর। দেখেন আমরা এই ফুলের রাজ্যে ঘুরছি, আমাদেরকে কিন্তু কেউ কোনো কিচ্ছু বলবে না, কারণ আমরা জানি যে আসলে এইখানে প্রতি বছর যে পরিমাণ মানুষজন আসে, এবং তারা এসে যে ফুল গাছগুলো নষ্ট করে, তো এর কারণে এখানকার যারা কর্তৃপক্ষ আছে তারা মূলত তাদেরকে ঢুকতে দেয় না, বা বাধা সম্মুখীন আমাদেরকে হতে হয়। তো আমরা যারা এখানে আসব অবশ্যই ভদ্রতা বজায় রাখব, এবং কখনোই এই বাগানের ক্ষতি হয় এমন কিছু করব না। সো গাইজ, দেখতে থাকুন, আমি এখন আপনাদেরকে একটু কাছ থেকে দেখাবো। এই যে দেখছেন
কত সুন্দর দেখেন, আমি কোথায় চলে আসছি, কত ভিতরে। আর এখানে আবার ধানের চাষ হচ্ছে, দেখছেন? এই যে ধানের চাষ। ধানের চাষ হচ্ছে এখানে। কত সুন্দর একটা বাগান তৈরি করে তারা বীজ সংগ্রহ করার জন্য এই বাগানটা তৈরি করেছেন। দেখেন গাইস, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি টেবুনিয়া কৃষি ফার্ম থেকে সূর্যমুখী ফুলের বাগান। দেখছেন কত সুন্দর এরিয়া। তো এই যে এদিকে দেখেন কত সুন্দর, কত সুন্দর ফুটে আছে, কি অসাধারণ দৃশ্য দেখেন, কত সুন্দর এবং অসাধারণ দৃশ্য। কতখানি জায়গা জুড়ে হবে এটা আমি বলতে পারবো না, তবে দেখেন কত সুন্দরভাবে এখানে কতটা জায়গা জুড়ে এই সূর্যমুখী ফুলের চাষ হয়েছে। দেখেন এটার একটা বিষয় হচ্ছে যে সূর্যমুখী ফুল নামকরণ করার কারণ হচ্ছে এটা যখন যেদিকে রোদ থাকবে, মানে সূর্যের সঙ্গে এর একটা কানেক্ট রয়েছে, যে সূর্য এখন উঠছে সেই দিকেই হয়ে আছে এবং পশ্চিমে অস্ত যাবে, তখন এই ফুলগুলো আপনার পশ্চিম দিকে হয়ে যাবে। এখন পূর্ব থেকে সূর্য ওঠার কারণে ফুলগুলো দেখেন ম্যাক্সিমাম পূর্ব দিকে হয়ে আছে। তো খুবই ভালো লাগছে এই ফুলগুলো দেখে। কয়েক বছর আগে এখানে এসেছিলাম, তো সেবার অনেক মানুষের ভিড়, সেই ভিড়ের মধ্যে আসছিলাম, তো আমাদেরকে ঢুকতেই দিবে না, তো অনেক রিকোয়েস্ট করে সেবার ঢুকছি। তো এইবার একটু আর্লি মর্নিংয়ে আসছি যাতে কোনো ঝামেলা ছাড়াই আমরা এটা একটু ভিজিট এবং ঘুরে দেখতে পারি। দেখেন যতদূর চোখ যায় শুধু সূর্যমুখী ফুলের বাগান, আর এদিকে সারি সারি নারিকেল গাছ। এই যে নারিকেল গাছ, সারি সারি নারিকেল গাছ। এবং আমি মনে করছিলাম যে এটা ধান কাটছে, না এটা ধান গাছ না, এটা সম্ভবত এটা ফ্যাশারি হবে, এটা ফ্যাশারির জমি এটা। এই যে কৃষক ভাইয়েরা এই যে ফ্যাশারি কাটছিল, আমি মনে করছিলাম ধান। এই যে ফ্যাশারি কাটছিল, এই যে কত সুন্দর নারিকেল গাছ রয়েছে, পাশে আবাদি জমি এবং এর পাশে হচ্ছে আপনার সূর্যমুখী ফুল চাষ করেছে। এটা এখনো ফুল ফুটে ওঠেনি। সো গাইস, আপনারা টেবুনিয়া ফার্ম থেকে সূর্যমুখী ফুলের বাগান দেখতে পেলেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।